আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপলোড করব নো বেক কুনাফা, যা আমি ঈদে রেডি করেছিলাম। আনফর্চুনেটলি আমি আপলোড দিতে পারিনি এতদিন, সরি। কুনাফা ইউজুয়ালি কাদাইফ দিয়ে তৈরি করা হয়, বাট আমরা এখানে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে নো বেক, তাই অনেক ইজি পিজি একটা রেসিপি। প্রথমে আমি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ওয়েল ফুড থেকে নিয়েছিলাম, যা হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো দুধ, দানো পাউডার এবং 2 চামচের মতো চিনি ইউজ করেছি। এখানে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চামচ দিয়ে ক্রাশ করা একটু ডিফিকাল্ট, তাই হাত দিয়ে করে নেওয়াটাই বেটার। পর আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি, যাতে ব্রাউন কালার হয়ে আসে লাচ্ছা সেমাইগুলো। প্রথমে আমি লাচ্ছা সেমাই ক্রাশ করাগুলো খুব ভালো করে দিয়ে দিলাম। এট দ্য টাইম চুলাটা অনেক লো ফ্লেম থাকতে হবে, যাতে লাচ্ছা সেমাইগুলো লেগে না যায়। আপনি খুব কম আঁচের মধ্যে এটা নাড়াচাড়া করে আনটিল ব্রাউন কালার আসা পর্যন্ত রাখবেন। এরপর আমরা যেই পাত্রে সেট করব তা আগে থেকে ঘি বা বাটার দিয়ে গ্রিস করে নিব। আমি একটা ট্রান্সপারেন্ট সার্ভিং ডিশ নিয়েছি, তার মধ্যে প্রথম এক লেয়ার লাচ্ছা সেমাইয়ের লেয়ার দিয়ে দিলাম এবং উপর দিয়ে আমি একটা কাস্টার্ড লেয়ার দিয়েছি। আমি জানি কাস্টার্ড সবাই তৈরি করতে পারে, তবুও আমি একদিন শেয়ার করব। আজকে কিছুটা বড় না হওয়ার জন্য কাস্টার্ড রেসিপিটা আমি শেয়ার করিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব। এরপর কাস্টার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমি উপর দিয়ে লাচ্ছা সেমাইয়ের বাকি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে উপরের লেয়ারটা আমরা চেপে চেপে দেওয়া যাবে না, খুব আলতো হাতে উপর দিয়ে দিতে হবে, যাতে লাচ্ছা সেমাইটা কাস্টার্ডের সাথে লেগে যায়। বেশি করে দিলে কিন্তু এটা দেবে যাবে। এই কুনাফা বা নোয়াবি সেমাইটা সেট হয়ে যাওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আপনি যখন সার্ভ করবেন তার আগে উপর দিয়ে পিস্তাচিও গার্নিশ করতে পারেন। আমি ঠিক এভাবে গার্নিশ করেছি,